রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন আজ দুপুরে আদালতে জমা দেয়া হতে পারে বলে জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান ভূঁইয়া। এরই মধ্যে তদন্ত কর্মকর্তার হাতে পৌঁছেছে রামিসার ডিএনএ পরীক্ষার রিপোর্ট। এদিকে আজ বেলা ১১টায় কারাগার থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, সব ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে, এখন চূড়ান্ত প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, দুপুরেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া সম্ভব হবে। গত ২১ মে রাতে রামিসার বাসা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, রোববারের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে।